আসসালামু আলাইকুম। আজকে আমি একটি গ্র্যানি করে দেখাবো। গ্র্যানির জন্যে আমাদের লাগবে একটি 10 নম্বর কাটা। এটা আপনারা যদি চান তাহলে 1.7 mm হুকও ইউজ করতে পারবেন, কিংবা 1.8 mm হুকও হয়ে যাবে। এখানে আমি 3 কালারের সুতা নিয়েছি, সবগুলো 9 তার সুতা। এখন শুরু করা যাক। আমি ম্যাজিক রিংটা নিয়ে অনেকেই স্ট্রাগল করেন যে এইভাবে ম্যাজিক রিংটা নেওয়া হয়, এই জাস্ট এইভাবে। ওয়েট, এটা ব্লার হয়ে যাচ্ছে। এইভাবে ম্যাজিক রিংটা নিয়ে কাজ করা হয়। তো আজকে আমি একটা ইজি ট্রিক্স শিখিয়ে দিই। জাস্ট এইভাবে আমরা যে নটটা নেই, এই নটটা নেওয়ার পরে যে এই যে সুতাটা ধরে টান দিই, এইভাবে টানটা না দিয়ে জাস্ট আমরা এইভাবে নিলাম, যেটা টাইট করলাম না, এই হয়ে গেল ম্যাজিক নট। এখন দুইটা চেন নিয়ে আমরা এইখানে এই ম্যাজিক রিংয়ের ভেতরে 17টা ডাবল কুশি করব। 2 3, এই যে 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। 17টা ডাবল কুশি করে নিয়েছি। নিয়ে এখন এটা আমরা টান দিয়ে নটটা টাইট করে নেব যতটুকু পারা যায় ততটুকু। এখন এখানে আমরা জয়েন করব। জাস্ট হলো এই যে দুটো চেন করেছিলাম, করার পরে 3 নম্বর যে এই লুপটা, এখান থেকে আমরা এটাকে জয়েন করব। জয়েন করার জন্য এই যে সুতা ছেড়ে দিয়ে এইভাবে এটা আমরা এবার পার করে নেব। পার করে নিলে সুতাটা কেটে নিই। এটা বের করে নিলাম। এই যে ফাঁকাটা হলো, এটার এইখান থেকে এইভাবে ঢুকাই দিলে এই যে সুতা এখানে যে আমরা জয়েন্টটা করেছি, এই জয়েন্টটা আর তখন বোঝা যাবে না। আমাদের ম্যাজিক রিংটা আর একটু টাইট করে নিতে হবে। এই যে আমাদের ম্যাজিক রিং হয়ে গেল। এখন এটার পাশে আমরা এখন ফুল করব, পাপড়ি করব। এটা সাদা সুতো দিয়ে, এই যে সাদা সুতো দিয়ে আমরা এখন করব। এর জন্য সাদা সুতো নিয়ে নিলাম। এইভাবে ধরে আমরা যে কোনো একটা জায়গা থেকে হুকটা ঢুকিয়ে এইভাবে করে 1 2 3 4 4টা চেন নিয়ে আমরা এখানে ট্রিপল ক্রোশেট করব। পরের ঘরে জাস্ট এই ঘরটাতে এই যে আবার ব্লার হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই ঘরটাতে আমরা 2টা ট্রিপল ক্রোশেট করে দেব। একটা 2টা, সরি এটা ডাবল হয়ে গেছে। এই যে 2টা
এটার পরে আবার তার পরের ঘরে আবার দুটো ট্রিপল কুশি, তারপরে আবার 1 2 3 4 চারটা চেন দিয়ে পরের স্টিচে আমরা একটা সিঙ্গেল কুশি করব। সেখান থেকে আবার 4টা চেন নিব, নিয়ে আবার আমরা তার পরের ঘরে 2টা ট্রিপল কুশি, এই যে 2টা ট্রিপল কুশি, পরের ঘরে আবার 2টা ট্রিপল কুশি, করা হলো আবার 4টা চেন, পরের ঘরে এটা আবার সিঙ্গেল কুশি দিয়ে অ্যাটাচ। এইভাবে আমাদের পাপড়িগুলো হবে। এভাবে আমাদের 6টা পাপড়ি হবে। তো এটা বাকিটুকু করে আমি আবার আসছি। এই যে সম্পূর্ণ ফুলটা করা হয়ে গেছে। এখন এই যে 4টা চেন করার পরে 1 2 3 আর একটা চেন হবে, 4টা চেন করার পরে এটা এখন অ্যাটাচ করার জন্য হুক বের করে এই যে স্পটটা আছে এই স্পটে হুকটা ঢুকিয়ে আমরা এবারে নিয়ে নেব। এটা নিয়ে উল্টো দিকে একটা চেন করে নিলাম, এই হয়ে গেল। এখন আমরা এর ভেতরে 8টা লুপ করব। 1 2 3 3টা চেন, এখানে 2টার পরে এই জায়গাগুলোতে একটা করে সিঙ্গেল কুশি, আবার 1 2 3 আবার সিঙ্গেল কুশি, আবার 1 2 3। আচ্ছা, এই সুতোগুলো একটু ঝামেলা করছে, আবার এই যে এখানে করা হয়েছে, এটার পরে আবার এইখানে, মানে জাস্ট একটা দূরত্ব বজায় রেখে একটা 2টা এইখানে আবার যাবে, কয়টা লুপ হলো? 1টা 2টা 3টা 4টা লুপ হয়েছে। আবার 1 2 3 স্লিপ এখান থেকে আবার এইখানে, আবার 1 2 3 1 2 3 আবার এইখানে দেব। এই যে আবার হলো 1 2 3, দেখে নেবেন কয়টা লুপ হলো। এই যে এখানে 1টা 2টা 3 4 5 6 7, এটা হচ্ছে 8 নম্বরটা। তো আমার এখানে একটু চাপা চাপা হয়ে গেছে, তাহলে 1 2 3 4 5 6 7, এটা 8 নম্বর। 8 নম্বরটা আমি এইখানে অ্যাটাচ করে দিচ্ছি।
এই যে সুতোটা আছে এই স্টিচের সাথে আমরা এটা একটা স্লিপ নোট দিয়ে এই সার্কেলটা শেষ করে দিব। এখন এখানে আমাদের সাদা সুতোর কাজ শেষ। সুতো কেটে নিলাম। এই সুতোটা এখন আমাদেরকে হাইড করতে হবে, সিকিউর করতে হবে সবার আগে। সিকিউর করার জন্য এটার সাথে আমরা একটা নট করে দিই। এটা শেষ। যে ফুলটা হয়ে গেল এবং ফুলের পিছনে লুপটাও কিন্তু রেডি হয়ে গেল। এখন চাইলে এই যে ম্যাজিক রিংয়ের যে এক্সট্রা যে সুতাটা ছিল ইয়ার্নটা, এটা আমরা এটার সাথে বেশি জোরে নয়, হালকা করে জাস্ট দিয়ে এক্সট্রা সুতাটা আমরা ছেটে ফেলব। ফুল হয়ে গেল। এখন আমরা এটা সাইড দিয়ে গ্র্যানি করব। গ্র্যানির জন্য আমি নিয়েছি লাল সুতা। আমি আসলে ল্যাভেন্ডার খুঁজতেছিলাম, কিন্তু ল্যাভেন্ডার সুতাটা আমার শেষ হয়ে গেছে। এখন কী করতে হবে, যে কোনো একটা লুপ নিলাম, নিয়ে সেইখান থেকে শুরু করতে হবে। এই যে 1 2, আমি সাধারণত ডাবল কুশিটা 2টা স্টিচ দিয়ে শুরু করি। এক্ষেত্রে হয় কি, লাইনগুলো সুন্দর হয় আর বিগিনিং যেই পয়েন্টটা ওইটা হলো বোঝা যায় না। তো আমি এখানে দুইটা ডাবল কুশি করে নিলাম, নিয়ে একটা চেন করব, করে পরের ঘরে দুইটা ডাবল কুশি করে এখানে দুইটা চেন নিব, করে সেম ওই ঘরেই আবার আমি দুইটা ডাবল কুশি করব। তারপরে একটা চেন দিয়ে পরের লুপে, এই যে পরের লুপটাতে আবার হলো ডাবল কুশি দুইটা, তারপরে একটা চেন, আবার পরের লুপে যেয়ে এই যে এটা হলো পরের লুপটা, দুইটা ডাবল কুশি, দুটা চেন, আবার সেম লুপে আবার দুটো ডাবল কুশি, হ্যাঁ এইভাবে করলে আসলে হবে কি, এই যে কোনাটা চলে আসবে, এই যে কোনাগুলো, গ্র্যানির যে কোনাগুলো, এই যে চার কোনাগুলো চলে আসবে আস্তে আস্তে। এইভাবে সম্পূর্ণটা করতে হবে। তো এটা দুটো ডাবল কুশি ছিল, এখন আবার একটা চেন, পরের লুপটাতে যে আবার হলো দুটো ডাবল কুশি, এরপরে আবার একটা চেন, পরের লুপে দুটা ডাবল কুশি, দুইটা চেন, আবার দুইটা ডাবল কুশি, আবার একটা চেন, পরের লুপে এখানে দুইটা ডাবল কুশি, একটা চেন, এই লুপে
দুইটা ডাবল কুশি, দুইটা চেন, দুইটা ডাবল কুশি, একটা চেন করে, একটা চেন করার পরে এখন আমরা এইখানে যে দুইটা চেন করেছিলাম করার পরে এই যে 3 নম্বর যেই জায়গাটা এইখানে মানে এই কুশিটার এই যে মাথার এই জায়গাটাতে আমরা হলাম স্লিপ স্টিচ করব। এই যে স্লিপ স্টিচ। এখন আমাদের কিন্তু এই যে গ্র্যানির যে হলো চারকোনা যে একটা সেটা কিন্তু চলে এসেছে। এখন এইভাবে আমরা আস্তে আস্তে লাইন বাড়াতে হবে এবং পরের লাইনে আমরা এই যে পেটালসগুলো আছে, পাপড়িগুলো, এগুলো হলো অ্যাটাচ করে ফেলবো। সো আবার দুটো চেন নিলাম, নিয়ে এখন এই ঘরে যে এখান থেকে স্টিচ শুরু হয়েছে সেই ঘরে একটা নেব ডাবল কুশি, পরের ঘরে একটা ডাবল কুশি, এই ফাঁকা ঘরে এইখানেও একটা ডাবল কুশি, প্রতিটা স্টিচের মাথায় মাথায় একটা করে ডাবল কুশি। আর এই যে এখানে ফাঁকা যে জায়গাটা আছে, দুই চেনের যে ফাঁকাটা, দুই চেনের ফাঁকার ভেতরে এখন এখানে আমরা একটা পেটেল অ্যাড করব। কারণ এই পেটেলের ওপর থেকে আমরা হুকটা ঢুকিয়ে, পেটেলের ওপর থেকে হুকটা ঢুকিয়ে এই দুই চেনের ফাঁকার ভেতর থেকে আমরা এখানে ডাবল কুশি নেব। এই যে ডাবল কুশি একটা হয়ে গেল। এখন এখানে আমরা দুইটা চেন করবো, আবার করে আমরা ওই চেনেরই ফাঁকার এখান থেকে, সরি এখানে দুইটা ডাবল কুশি করতে হবে এইভাবে। এই যে আর একটা ডাবল কুশি করার পরে এখানে দুইটা চেন দিয়ে আবার এইখানে দুইটা ডাবল কুশি, মানে একটা চেন মানে তো দুইটা ডাবল কুশির, দুইটা চেন মানে চারটা ডাবল কুশি, একটা চেনে আমরা দুইটা করে ডাবল কুশি করি। তো এই ফাঁকাটা তাহলে সুন্দর হবে। এখন প্রতিটা ঘরে ঘরে একটা করে ডাবল কুশি, আর ওই চেনের গ্যাপগুলোতে একটা করে ডাবল কুশি। এই যে চেনের গ্যাপটা, এখানে চেনের গ্যাপটাতে এখানে একটা পেটেল অ্যাড করব। পেটেলের উপর থেকে এখান থেকে নিয়ে চেনের গ্যাপের ভেতর দিয়ে সুতা নিয়ে এসে এই যে একটা ডাবল কুশি হয়ে গেল। এখন আমরা পরের এই যে এই স্টিচের মাথায় যেন হয় একটু দেখে নিই, স্টিচের মাথায় আবার একটা ডাবল কুশি, পরের স্টিচে আর একটা, আবার দুই চেনের এই যে ফাঁকাটা এসেছে, এই দুই চেনের ফাঁকাতে দুইটা ডাবল কুশি, দুইটা চেন, আবার দুইটা ডাবল কুশি। এখন আবার এইখানে আবার আবার এই যে এই পেটালসটা আমরা এই স্টিচের এইখানে অ্যাড করব। এটা খেয়াল রাখতে হবে পেটালসগুলো যখন আসবে, এটা সবসময় সবার সমান জায়গায় আসবে না, যার যেখানে আসবে সেই জায়গাতে ঠিক এই একইভাবে অ্যাড করে নিলে সুন্দরভাবে
একসাথে হয়ে থাকবে। আর কেউ যদি চায় যে 3D ভাবে থাকবে ফুলগুলো, তাহলে পেটালসগুলো না আটকালেও হবে, তাহলে পাপড়িগুলো এরকম উঠে উঠে থাকবে। জিনিসগুলো যে এগুলো যেরকম উঠে আছে ঠিক এরকম উঠে উঠে থাকবে। এটা যার যার পছন্দের ব্যাপার, যে যেভাবে পছন্দ করে। এখন এই যে আবার 2 চেনের ফাঁক এসেছে, এখানে আবার আমরা 2টা ডাবল কুশি করে দিব, করে 2টা চেন, আবার 2টা ডাবল কুশি, আবার প্রতিটা ঘরে ঘরে। এই দেখো আমি এখানে না দেখেই চলে গেছি, যার কারণে এটা কিন্তু এই স্টিচের মাথায় যদি এটা যদি অ্যাড করা হয় তাহলে কিন্তু সুন্দর হতো। তাহলে আমি এটা খুলে দিলাম, খুলে দিয়ে যে এটার ভেতর থেকে নিয়ে, এটার ভেতর থেকে নিব, নিয়ে যে স্টিচের মাথায় দিব, কোন স্টিচটা আগে দেখে নিই, এইখানে যাবে। তাহলে নিচে যেটা এটা শেষ যে এখানে একটা আছে, একটা চেনের ফাঁকা, এইখানে আমরা এই পেটালটা এটা অ্যাড করে ফেলবো। এই যে আমাদের এটা হয়েছে, এখান থেকে আমরা এই যে আমাদের কিন্তু গ্রানিটা হয়ে আসছে। এটা ব্লকিং করলে সুন্দর মতো শেপে চলে আসবে। এই যে এটা চলে আসছে। এখন ইচ্ছা মতো যতগুলো ঘর খুশি ততগুলো এইগুলো বাড়ানো যাবে। প্রতিটা ঘর বাড়ানোর সময় মনে রাখতে হবে যে প্রতিটা স্টিচের মাথায় একটা করে স্টিচ যাবে, কিন্তু এই যে 2 চেনের গ্যাপ, এই 2 চেনের গ্যাপের মধ্যে 2টা করে চেন, ডাবল কুশি, 2টা চেন, 2টা ডাবল কুশি, এভাবে প্রতিটা কোণা করতে হবে। এইভাবে আপনি যত বড় খুশি তত বড় গ্রানিটা করতে পারবেন। এর পাশে আরও একটা রাউন্ড আমি অল্প একটু করে দেখাই। প্রতিটা স্টিচে একটা করে ডাবল কুশি, এই যে প্রতিটা স্টিচে একটা করে ডাবল কুশি হওয়ার পরে যখন কর্নারটা আসবে, কর্নারের কাছে আসলে এইখানে আমাদের 2টা ডাবল কুশি করতে হবে। তারপরে 2টা চেন, তারপরে আবার 2টা ডাবল কুশি। আবার প্রতিটা স্টিচে একটা করে ডাবল কুশি। এই যে এখানে যেরকম কর্নারটা হলো, ঠিক এইভাবে যখন পরের লাইন আবার উঠানো হবে, ঠিক পরের রাউন্ডের সময় এখানে এসে আবার 2টা ডাবল কুশি, 2টা চেন, 2টা ডাবল কুশি, এইভাবে করলে এই স্টিচগুলো ঠিক থাকবে এবং স্কোয়ারটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। আমি সম্পূর্ণটা করে ফিরে আসছি। এই যে সম্পূর্ণ রাউন্ডটা করা হয়ে গেছে। এখন লাস্টে
আমরা এইখানে এটা জয়েন করব। এখন এখানে যদি আমি গ্রানি শেষ করতে চাই তাহলে সেক্ষেত্রে সুতা কেটে নিয়ে তো শেষ হয়ে গেল। আর যদি আরও লাইন কন্টিনিউ করতে চাই, আরও রাউন্ড যদি কন্টিনিউ করতে চাই, তাহলে সম্পূর্ণটা স্টিচে স্টিচে একটা করে যাবে এবং শুধু এই যে এই লাইনের গ্যাপে 2 চেনের গ্যাপে 2টা করে ডাবল কুশি, 2টা চেন, 2টা ডাবল কুশি দিয়ে আবার প্রতিটা স্টিচে স্টিচে ডাবল কুশি হবে। এইভাবে আপনি পুরো রাউন্ডটা ঘুরে আসবেন এবং শেষ করার সময় কীভাবে সুতাটা কাটবেন যাতে বোঝা না যায় কোথায় আমাদের সুতা শেষ হয়ে যায়। এইখানে যদি আমি এইভাবে সুতাটা কেটে ফেলি তাহলে কিন্তু বোঝা যায় যে আমাদের এইখানে সেলাইটা শেষ হয়েছে। তো এটা যাতে বোঝা না যায় এর জন্য একটা ট্রিক যেটা প্রথমে দেখিয়ে দিয়েছি আমি, ধরো হুকটা পেছন দিক থেকে এন্টার করে এটা সামনে এনে এইভাবে এখন এক্সট্রা যে সুতোটা আছে এটা টেনে বের করে নিয়ে যে কেবল এখানে একটা লুপ হচ্ছে, লুপের এক সাইড, আবার এই সাইড থেকে নিয়ে এই যে এটা কিন্তু আর বোঝা যাবে না যে আসলে জিনিসটা কোথায় শেষ হয়েছে। আমাদের গ্রানি কিন্তু হয়ে গেল। এই গ্রানি দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। আমি এটা দিয়ে একটা বেবি নেক করেছি, যেটা ছবি আমি ভিডিও শেষে অ্যাটাচ করে দিব। থ্যাংক ইউ।